নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব গরম তেলের মধ্যে এক বাটি সাবু দিয়ে অসাধারণ স্বাদের একটা দুর্দান্ত রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বড় দানার সাবু নিয়েছি এক বাটি। সাবুটা কিন্তু আমি ভেজাইনি, একদম শুকনো সাবুদানা। এখানে 100 গ্রাম মতো সাবু আছে। এরপর আমি একটা মশলা রেডি করব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, 2টো শুকনো লঙ্কা। এরপর লো ফ্লেমে এই মশলাগুলো আমি ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এই মশলাগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, হাই আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। আর অনবরত নেড়ে নেড়ে এই মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে। সাবুদানার এই রেসিপিতে এই গুঁড়ো মশলাটা খেতে কিন্তু লাগে অসাধারণ। এই মশলাগুলো আমি খুব একটা কালো করে ভাজবো না, জাস্ট হালকা একটু মশলার কালারটা পরিবর্তন হলেই এটা আমি নামিয়ে নেব। এই মশলাগুলো ভাজতে লো আঁচে মোটামুটি আমার 1 মিনিট মতো টাইম লেগেছে। 1 মিনিট ভেজে নেওয়ার ফলে দেখুন মশলাটার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেল আমার গরম করা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। স্ট্রেনারটা তেলের মধ্যে বসিয়ে দিয়ে এরপর এই স্ট্রেনারের মধ্যে আমি যে সাবুদানা নিয়েছি সেই সাবুদানার অর্ধেকগুলো সাবুদানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সাবুদানাগুলো একবারে দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে অল্প দিয়েছি, এরপরে লো ফ্লেমে এটা আমি ভেজে নেব। দেখুন এইভাবে চামচে করে নেড়ে নেড়ে সাবুদানাগুলো আমি ভেজে নেব। এই সাবুদানাগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, দেখবেন তেলে দেওয়ার কিছু সেকেন্ড পরই এগুলো অনেকটা বড় বড় হয়ে ফুলে যাবে। তবে আমি এখানে সাবুদানাগুলো ভাজার জন্য স্ট্রেনার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট তেলে দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন। তবে স্ট্রেনারের মধ্যে দিলে পরে কিন্তু সাবুদানাগুলো একটু তুলতে সুবিধা হয়, তাই স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি ভেজেছি। ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভাজলেও কোনো অসুবিধা নেই। সাবুদানাগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবেন অনেকটা বড় বড় আর সাদা সাদা হয়ে ফুলে উঠেছে। তেলের মধ্যে দিয়ে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো এটা আমি ভেজে নেব। তবে একদম গরম তেলের মধ্যে দিচ্ছেন সেক্ষেত্রে সাবুদানাগুলো কিন্তু একটু ফুটতে পারে, একটু সাবধানে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে, সাবুদানাগুলো একদম বড় বড় হয়ে ফুলে উঠেছে। এরপর এই সাবুদানাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। ভালো করে তেলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে অবশ্যই। সাবুদানাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেলটা ঝরিয়ে এই সাবুদানাগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন সাবুদানাগুলো কত বড় বড় ফুলে উঠেছে। এরপর আবারও এই স্ট্রেনারটা আমি তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর আমার বাকি যে সাবুদানাগুলো আছে সেই সাবুদানাগুলো আমি এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে একই পদ্ধতিতে এই সাবুদানাগুলো আমি ভেজে নেব। যারা এখনও সাবুদানা এইভাবে ভেজে খাননি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। সাবুদানার তো আমরা নানা রকম রেসিপি করেই খেয়েছি। সাবুদানার খিচুড়ি, সাবুদানার পোলাও, সাবুদানার পায়েস বা সাবুদানার লাড্ডু, সাবুদানা ভিজিয়েও আমরা অনেকে খেয়েছি। তবে সাবুদানার এই রেসিপিটা একবার করে দেখতে পারেন। বাজি রেখে বলতে পারি যে এটা আপনাদের ভালো লাগবেই। হালকা খিদের ক্ষেত্রে বা চায়ের সাথে সকালে বিকেলে বা স্ন্যাক্স হিসেবে এই সাবুদানার রেসিপিটি জুড়ি মেলা কিন্তু ভার। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এটা খুব পছন্দ হবে। দেখুন কথায় কথায় আমার বাকি সাবুদানাগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে আর গরম তেলে দেওয়ার ফলে সাবুদানাগুলো কিন্তু একটা দুটো ছিটকেও চলে যাচ্ছে। এই সাবুদানাগুলোও আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি এই সাবুদানাগুলোকেও সেই একই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আবারও স্ট্রেনারটা আমি তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম। চীনাবাদাম দিয়েও লো আছে বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব। আর বাদামগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকেও ভেজে নিতে হবে। বাদামগুলোর সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা আমরা ভেজে নেব। তবে বাদাম ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না।
বাদামগুলো যখন দেখবেন একটা দুটো ফেটে ফেটে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তার সাথে বাদামগুলোর কিন্তু কালারেরও পরিবর্তন হবে। দেখুন এখানে আমার বাদামগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর এই বাদামগুলোও আমি তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে বাদামগুলো তুলে নিয়ে আমি সেই একই পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর আবারও স্ট্রেনারটা বসিয়ে দেব তেলের মধ্যে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব এক মুঠো কিশমিশ। কিশমিশ দিয়ে কিশমিশগুলো অনবরত নেড়ে ভেজে নেব। কিশমিশ ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একটু নাড়াচাড়া করলেই কিশমিশগুলো ফুলে উঠবে। তখনই কিশমিশটাও তেল ঝরিয়ে আমি তুলে নেব। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে কাজু বাদামও আপনারা ইউজ করতে পারেন। এরপর স্ট্রেনারটা আবার তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কারি পাতা। এই কারি পাতার সেন্টটা কিন্তু এই সাবুদানা রেসিপিতে খেতে লাগে অসাধারণ। কারি পাতা দিয়ে কারি পাতাটাও নেড়েচেড়ে ভেজে নেব, তবে খেয়াল রাখবেন কারি পাতার কালারটা যেন পরিবর্তন না হয়। এটা খুব কালো করে ভাজবো না, হালকা ভেজে নেব। কারি পাতাটা বেশ যেন একটু মুচমুচে হয়। দেখুন নেড়েচেড়ে আমি কারি পাতাটা ভেজে নিয়েছি। কারি পাতাটা একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। এরপর তেল ঝরিয়ে এই কারি পাতাগুলোও আমি তুলে নিচ্ছি। কারি পাতাগুলো তুলে নিয়ে এই কারি পাতাগুলো আমি ওই সাবুদানার মধ্যেই ঢেলে নিলাম। সব কটা উপকরণ আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এতে মশলা মেশানোর পালা। তার আগে দেখিয়ে দিই, দেখুন সাবুদানাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ক্রিস্পিও হয়েছে, হাতে দিলে কিন্তু একদম গুঁড়িয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আমি যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে এখানে আমি 1 চামচ মতো মশলা দিয়ে দিলাম। সবটা দিচ্ছি না। ভাজা মশলা দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা বুঝে শুনে যাবেন, যেহেতু চাট মশলার মধ্যে সামান্য একটু লবণ থাকে, তাই লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর চামচে করে এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। সাবুদানার এই স্ন্যাক্সটা খেতে এত দুর্দান্ত হয়, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। আর এটা আপনারা একসঙ্গে অনেকটা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে তখনই বার করে এটা কিন্তু খেতে পারেন। তাতে কিন্তু এটা একদম ক্রিস্পি থাকবে। আপনারা কে কে এইভাবে আমার মতো করে বাড়িতে সাবুদানা চানাচুর তৈরি করেছেন অবশ্যই জানাবেন। আর যারা এখনও তৈরি করেননি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। মশলা মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে যে এতটাই লোভনীয় হয়েছে, যখন আপনারা নিজেরা বাড়িতে বানাবেন তখনই বুঝতে পারবেন। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।